জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য কি অপেক্ষা করছে জুলাই। তো প্রথমেই আমরা তাকাবো 1 তারিখের দিকে। 1 তারিখের জন্য কি চার্ট তৈরি হয়ে রয়েছে। দেখুন 1 তারিখের জন্য যদি আমরা তাকাই, বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন ঠিক ঘরটাতে, এবং তার এই মুহূর্তে 10 নম্বর ঘরেতে কিন্তু কেতু বসে রয়েছে। স্বাভাবিকভাবেই কর্মের জায়গাতে যে কনস্পিরেসির জায়গাটা বলেছিলাম, সেই কনস্পিরেসির জায়গা কিন্তু আর থেকেই যাচ্ছে। আমরা যদি 9 নম্বর ঘরের দিকে তাকাই, সেইখানে দাঁড়িয়ে আমরা কি পাচ্ছি? 9 নম্বর ঘরেতে ভাগ্যের জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু এখন ভালোই রয়েছে। কিন্তু ভাগ্যের জায়গাটা ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনি একটু স্লো রেজাল্ট পাচ্ছেন। তবে তার সঙ্গে, সঙ্গে আপনার কিছু ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে মার্কারি বক্রি হলেও আল্টিমেটলি যেহেতু এখানে বৃহস্পতি তুঙ্গস্থ জায়গায় রয়েছে, তাই এখানে বৃহস্পতি একমাত্র রাজা হয়ে কাজ করবে। তাই আপনার ভাগ্যের জায়গাতে ওভারঅল কিন্তু ভালো রেজাল্টই আপনি পাচ্ছেন। দূর ভ্রমণে বা দেশের মধ্যে কোথাও ভ্রমণে গিয়েও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে সেই জায়গাতে হয়তো একটু ডিলে হবে, একটু ডিসিশন নিতে পারবেন না। এই যে কিন্তু ঘটবে। তবে ভ্রমণে গিয়ে কিন্তু আপনি কমফোর্ট পাবেন। উচ্চশিক্ষার দিক থেকেও আপনি রেজাল্ট ভালোই পাবেন। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো রেজাল্ট পেতে একটু দেরি হবে, কিন্তু আখেরে পাবেন, সমস্যা নেই। আপনার হঠাৎ করে কিছু পাওনা-গন্ডার দিক থেকে যদি দেখি, সেই জায়গাতেও মোটামুটিভাবে ঘরটা স্ট্রং রয়েছে। হঠাৎ করে কিছু পাওনার যোগ রয়েছে। তবে সেই কানেকশন যে মারাত্মক আকারে স্ট্রং এমনটা নয়। তাই এই জায়গাতে যে মারাত্মক রেজাল্ট পাবেন এমনটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই ঘরটা কিন্তু আল্টিমেটলি আপনার নিউট্রাল হয়ে থাকবে। তবে কিছু, কিছু ক্ষেত্রে বা কিছু, কিছু সময়ের জন্য আপনার কিছু অপ্রত্যাশিত সম্পত্তি পাওয়ার বা টাকা-পয়সা পেয়ে যাওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনার অপ্রত্যাশিত কিছু সম্পত্তি পেয়ে যাওয়ার কিন্তু যোগ ভালো মাত্রায় দেখতে পাই। তার সঙ্গে, সঙ্গে আমরা তাকাচ্ছি আপনার বিবাহের ঘরের দিকে। বিবাহের ঘরেতে আপনার এই মুহূর্তে দেখা যাচ্ছে মার্স বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু জোরদার মাত্রায় রয়েছে। হঠাৎ করে ব্যবসায় নেমে যাওয়ার সম্ভাবনাও কিন্তু জোরদার মাত্রায় রয়েছে। পাশাপাশি আপনার যিনি পার্টনার রয়েছেন তার সঙ্গে একটু ঝগড়া ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা, সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাটা একই রকম থাকবে। যা রেজাল্ট পাচ্ছেন সেই একই রকম রেজাল্ট পাবেন। সেই জায়গাতে খুব একটা কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ওভারঅল কিন্তু উম সম আ প্রেমের জায়গাতে মোটামুটিভাবে যে রেজাল্টটা পাচ্ছেন সেটাই পাবেন। কিন্তু প্রেমের দিক থেকে কিছুটা ডিলে হবে, বা প্রেম সম্পর্কের দিক থেকে বা সন্তানদের দিক পাওনা-গন্ডার ক্ষেত্রেও কিন্তু আপনার একটু ডিলে হবে কয়েকদিন পরে থেকে। কারণ যখন স্যাটার্ন বক্রি হয়ে যাবে তখনই কিন্তু ডিলেটা হবে। পাশাপাশি হঠাৎ করে গাড়ি কেনা, বাড়ি কেনার দিকে আপনি ঝুঁকতে পারেন। গাড়ি কেনা, বাড়ি কেনা হয়ে যেতে পারে। আ সেই সম্ভাবনাও কিন্তু আপনার রয়েছে। বাকি যা জায়গাগুলো বললাম না, সেই জায়গাগুলো কিন্তু আপনার একই রকম থাকবে। এবারে দেখে নেব যে বাকি যে ইভেন্ট গুলো রয়েছে, সেই ইভেন্ট গুলো আপনার জন্য সম্ভাবনার দরজা খুলছে। সেটা হলো ৪ তারিখ। ৪ঠা জুলাই ২০২৬ এর দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা ভেনাস ১২০ ডিগ্রিতে প্রবেশ করছে। তো ভেনাস ১২০ ডিগ্রিতে প্রবেশ করার অর্থ হলো সে সিংহ রাশিতে, অর্থাৎ আপনি রয়েছেন এই ঘরেতে, এবং আপনার কর্মের জায়গাতে যে কনস্পিরেসির যে জায়গাগুলো বলছিলাম, সেই কনস্পিরেসির জায়গাগুলো থাকবেই। তার মধ্যেও কর্মের জায়গাতে তুলনামূলকভাবে একটু কমফোর্ট ফিল করতে পারবেন অন্ততপক্ষে ২৮ দিন। এবং ৫ই জুলাই থেকে শুরু করে মোটামুটিভাবে প্রায় ২৮ দিনের মতন আপনি একটু কমফোর্ট ফিল করতে পারবেন কর্মের জায়গায়। তার সঙ্গে, সঙ্গে আমরা ৯ নম্বর ঘর থেকে ভেনাস সরে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই ভাগ্যের জায়গাতে বা দূর ভ্রমণে গিয়ে যে কমফোর্ট ফিল করছিলেন, বা
পিতাস্থানীয়, গুরুস্থানীয় যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের সঙ্গে যে সামাজিক সম্পর্কের জায়গাগুলো ছিল সেইগুলো কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ সেই সম্পর্কের জায়গাগুলো কিন্তু ততটা সামাজিকতার প্রলেপ থাকবে না। একটা সাংসারিকতার প্রলেপ থাকবে। তাদেরকে নিয়ে টেনশনের জায়গাগুলো সেইগুলো স্ট্রং থাকবে। কিন্তু সেই সামাজিকতার জায়গাটা তুলনামূলকভাবে একটু হ্রাস পাবে। পরের যে ইভেন্টটা রয়েছে বা পরের যে ইভেন্টগুলো রয়েছে সেইগুলোর দিকে তাকাবো, সেগুলো আপনার জন্য কি অপেক্ষা করে। ৭ই জুলাই ২০২৬ এর দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাচ্ছি মার্কারি ৯০ ডিগ্রির কমে প্রবেশ করছে। যখনই মার্কারি ৯০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে, তখনই কিন্তু সে বক্রী অবস্থায় রয়েছে যেহেতু, তাই সে স্বাভাবিকভাবেই আগের ঘরে ফিরে যাচ্ছে। অর্থাৎ আপনার ভাগ্যের জায়গাতে একটু ভালো হলো তুলনামূলকভাবে। ভাগ্যের জায়গার দিক থেকে আপনি একটু খারাপ রেজাল্ট পাচ্ছিলেন। সন্তানদের, বিশেষ করে সন্তান সংক্রান্ত ব্যাপারে ভাগ্যের দিক থেকে আপনি একটু স্লো একটু দা রেজাল্টের দিক থেকে একটু হয়তো ঘাঁটা হয়েছিল। সেই জায়গা থেকে এবারে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। প্রেমের দিক থেকে একটু ভালো রেজাল্ট পাবেন। আ নিজের ট্যালেন্ট বিকাশের দিক থেকেও একটু ভালো রেজাল্ট পাবেন। সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে আপনার ৮ নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মার্কারি বক্রী হচ্ছে। অর্থাৎ যারা তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা এই সমস্ত কাজকর্ম নিয়ে থাকেন, তারা এখনো কাজ করতে পারবেন। ভালোভাবেই কাজ করতে পারবেন। কিন্তু সেই জায়গাতে একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা। হঠাৎ করে যে সম্পত্তি পেয়ে যাওয়ার যে যোগগুলো বলছিলাম, ২-১ বার মাঝে মধ্যে তৈরি হবে, সবসময় তৈরি হবে না। সেই জায়গাতে একটু ডিলে হবে। সেই জায়গাতে এর আগেতেও ডিলে হচ্ছিল। সেই জায়গাতে কিন্তু ডিলে হবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টগুলো আপনার জন্য অপেক্ষা করাচ্ছে। ৭ তারিখের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম ১৬ তারিখে। ১৬ই জুলাই ২০২৬ আমরা পাচ্ছি সূর্যকে ৯০ ডিগ্রিতে প্রবেশ করতে। সূর্য যখনই ৯০ ডিগ্রির উপরে চলে যাচ্ছে, তখনই সূর্য কোথায় প্রবেশ করেছে? কর্কট রাশি। অর্থাৎ আপনার ৯ নম্বর ঘরটা আরো বেশি মাত্রায় স্ট্রং হলো। ৯ নম্বর ঘরতে আপনার আ ঘরটা স্ট্রং হলো মানে আপনার ভাগ্যের জায়গাটা আরো বেশি করে স্ট্রং হবে। আপনার দূর ভ্রমণের জায়গাটা আরো বেশি করে স্ট্রং হচ্ছে। আপনি এই মুহূর্তে দূর ভ্রমণ করে আসতে পারেন। ভালোভাবে ঘুরে আসতে পারবেন। এনজয় করে আসতে পারবেন। আপনার উচ্চশিক্ষার দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে বা পিতা বা গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের, তার সঙ্গে আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেই ঘরেতে মার্কারি একা বক্রী হয়ে বসে রয়েছে। এটা কিন্তু আখেরে আপনার জন্য কিছুটা হলেও ভালো করে দেবে। যদিও বা এই মুহূর্তে আপনার ১২ নম্বর ঘরের সঙ্গে কোনো খুব একটা ডাইরেক্ট কানেকশন সেই মাত্রায় নেই। সামান্য একটা বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টি রয়েছে। এটা আখেরে কিন্তু আপনাকে খুব একটা অশুভ ফল দেবে না। তাই সেই হিসাবে আপনার হঠাৎ করে যে একটু আধটু আ খরচাপাতির জায়গাগুলো তৈরি হয়েছিল বা খরচাপাতিগুলো হচ্ছিল, সেই জায়গায় তুলনামূলকভাবে একটু আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন। অর্থাৎ উল্টোপাল্টা পারপাসে খরচাটা তুলনামূলকভাবে আপনার কমে যাবে। তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যায় যারা এগোতে চাইছেন, যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টাই একটু স্লো রেজাল্ট পাবেন। এর পরের যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। সেই ইভেন্টগুলো আপনার জন্য কি অপেক্ষা করে আছে? দেখুন, পরের যে ইভেন্টটা রয়েছে সেটা আমরা কি পাচ্ছি? আ মার্কারি তার বক্রী অবস্থা শেষ করছে ২৩ তারিখে। ২৩ তারিখের পরে দিয়ে অর্থাৎ ২৪ তারিখ থেকে তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যার দিক থেকে যারা বলছিলাম একটু স্লো রেজাল্ট পাচ্ছিলেন, সেই স্লো রেজাল্টটা কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে থাকবেন। এবং বিশেষ করে একটু সম্পত্তি পাওয়ার দিক থেকে সেই জায়গাগুলো কিন্তু স্ট্রং হলো তুলনামূলকভাবে। এর বাইরেও আরো কিছু কানেকশন রয়েছে। সেটা কিরকম? স্যাটার্ন বা শনি বক্রী হতে শুরু হচ্ছে কবে? না, ২৭শে জুলাই ২০২৬ থেকে শনি বক্রী হচ্ছে। ২৭শে জুলাই যখনই শনি বক্রী হয়ে যাবে, তখন আপনার জীবনে কি ঘটনা ঘটবে? এই শনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ৫ নম্বর ঘরটা। প্রেমের দিক থেকে আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। সন্তানদের দিক থেকে বিভিন্ন রকম রেজাল্ট আপনি একটু স্লো পাবেন। একটু দেরি হবে রেজাল্ট গুলো পেতে। সন্তান সংক্রান্ত যেকোনো ব্যাপারে রেজাল্ট পেতে একটু দেরি হবে। প্রেম সম্পর্কের যেকোনো রেজাল্ট পেতে একটু দেরি হবে। আপনার নিজের যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে যেভাবে কাজ করছিলেন, সেই জায়গাতে একটু স্লো হচ্ছিল, স্লো রেজাল্ট পাচ্ছিলেন। কিন্তু শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরে অর্থাৎ ২৭শে জুলাইয়ের পর থেকে যখনই শনি রেট্রোগ্রেড বা বক্রী হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানদের দিক থেকে, নিজের ট্যালেন্টের বিকাশের দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন।